हेलो गाइस, बैक टू माय चैनल लोहार बलार पसंद स्वागत। एक कथा ना बोले पाচ্ছি না। সোনালী মাহাতো এই সোনালী মাহাতো নিয়ে যে সব ইউটিউবাররা যা সব করছে কি আর বলবো। আমি আর থাকতে পারলাম না, ভাবলাম ভিডিও বানাবো না সোনালী মাহাতো নিয়ে, কিন্তু ভিডিওটা বানাতে হলো। কারণ কোথা থেকে কি একটা হয়ে গেল, সেইটা নিয়ে সোনালী মাহাতোকে নিয়ে এত ভাইরাল কি আর বলবো, যেন পাহাড়টা উল্টি দিয়েছে একবারে। একটা ছেলে একটা মেয়ে সাইডে কথা বলছে, সেটাই কিছু মাতাল এসে ভিডিওটা রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে, যে যেমন কী সব হয়ে গেছে, কি না যে উমুক তুমুক যেন কি করেছে। আরে বাবা, সোনালী মাহাতো আসল ঘটনাটা তো বলে দিয়েছে না, দেখে নাও কি হয়েছে না হয়েছে, এত মাতামাতি কিসের? বাহ, क्या सीन है। কিছু ভিউজ পাওয়ার জন্য এখনো ভিডিও পোস্ট হচ্ছে ইউটিউবে আর ফেসবুক, ইনস্টাগ্রাম। ইউটিউব খুললেই তো শুধু সোনালী মাহাতো নিয়ে সব, যেমন টিভি যেমন খবর পড়ে একইভাবে একই রকমভাবে ইউটিউবে, ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট হচ্ছে ভিডিও। কবে ঘটনাটা ঘটেছে সেইটা নিয়ে এখনও ভিডিও পোস্ট হচ্ছে। কি ঘটনা ঘটেছে কোনো একটা, এখন বাবা এআই এর যুগ, সেই লেভেলের ভিডিও, বুঝতে পারছেন তো। কেউ কারো মুখোশ বদলিয়ে একটা ছবি আবছা করে দিয়ে মাঝে সোনালী মাহাতোকে দেখাচ্ছে, যেন ওরা কি করছিল। ভাই মজা আয়া। আরে ইউটিউবটা খুললেই তো দেখতে পাচ্ছি শুধু ওই সোনালী মাহাতোকে নিয়ে চর্চা চলছে। দেখো ভিডিওটা স্ক্রিনে দিচ্ছি, সোনালী মাহাতো আসল ঘটনাটা কি বলছে, ঠিক আছে বন্ধুরা দেখো। তোমরা হয়তো দেখছো রিসেন্ট যে ভিডিওটা ভাইরাল হচ্ছে চারদিকে, বিশেষ করে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক চারদিকেই হচ্ছে। আমি তো মানে কি বলবো, যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে খবর পাচ্ছি, কিন্তু ইনস্টাগ্রামে যে জিনিসটা এতটা ছড়িয়েছে সেটা জানতাম না, সেটা আমি কদিন পর ব্যাপারটা জানতে পারি। তো যাই হোক, আজকে যারা আমাকে মন থেকে সাপোর্ট করো তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ তারা ভিডিওগুলো দেখছো, যে যার মতো এডিট করছে, যে যার মতো বলছে ভিডিওতে, তারা তাদের চ্যানেলে আপলোড করছে, তোমরা সেই ভিডিওগুলো দেখছো। তোমরা আমার কাছে কোনো অ্যান্সারই পাচ্ছ না যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ঘটনাটা সত্যি কি মিথ্যা, আমার সাথে কি হয়েছে না হয়েছে এটা কেউ জানতে চাইবে না, কেউ না। শুধু উপরটা দেখে সবাই জাজ করে দিল যে সোনালী মাহাতো এই, সোনালী মাহাতো সেই। কেউ জানতে চাইলে না একবারের জন্য যে সোনালীর সঙ্গে কি অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে, কেউ জানতে চাইলে না। তো এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে মন থেকে সাপোর্ট করো, আর যাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি জানি এরকম অনেক সাপোর্টার আছে যারা অন্ধর মতো বিশ্বাস করে, কিন্তু তারা আমার কাছ থেকে কোনো অ্যান্সারই পাচ্ছে না যে অ্যাকচুয়ালি সত্যিটা কি, আমার সাথে কি হয়েছে সেদিন। আর স্যার একটা কথা আছে না, যে কারোর সঙ্গে যতক্ষণ না কোন একটা জিনিস হচ্ছে, সে ততক্ষণ জিনিসটা মর্ম বুঝবেন। যখন কারোর সাথে জিনিসটা হবে ঠিক তখনই মানুষ বুঝবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা তার সাথে হলে কেমন লাগে। জাস্ট দাঁড়িয়ে আছি, মানে অল্প অল্প আলো আছে দিনের বেলায়, মানে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু অল্প, অতটাও না। আর বলছি ভিডিওটা আজকে নয়, ভিডিওটা আজ থেকে 1.5 বছর আগে। আর বছর ভোটটা হয়েছিল, তার ভোটটার আগেটায়। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা সেদিন আমার সাথে কি ঘটেছে, নাহলে তোমরা জানবেই না। আর যারা আমাকে সাপোর্ট করো তারা হয়তো ভাববে যে সোনালী হয়তো কিছু বলছে না, তার মানে হয়তো ব্যাপারটা সত্যি। অ্যাকচুয়ালি আমার কোনো ইচ্ছা শক্তি নাই যে কাউকে আমি বোঝাতে যাব, কারণ কাকে বোঝাবো, যে যাকে বোঝাবো সে আমার কাছে বলবে হ্যাঁ ঠিক আছে আমি বুঝেছি, আমার পিছনে যে আমার নামেই চর্চা করবে, আমার নামেই নিন্দা করবে, বুঝি কিটা হবে আমার। কিন্তু যারা আমার কাছে কোনো উত্তরই পাচ্ছ না, জনে জনে কমেন্টে রিপ্লাই দেওয়া তো সম্ভব নয় যে না এটা সত্যি নয়, বা পুরো ব্যাপারটাও জনে জনে সবাইকে কমেন্টের সাহায্যে বলা অসম্ভব। তো এই ব্লগটা শুধু ওই অ্যান্সারটা দেওয়ার জন্যই। দাঁড়ানোর পরে একজন ছেলে, তাকে সত্যি করে সবাই ভাবছে যে তার সঙ্গে আমার কোনো রিলেশন আছে, কিন্তু কোনো সেরকম কোনো কিছু না। তাকে আমি আগের থেকে চিন্তা মনে, সেও আমাকে আগের থেকে চিনেনি। তাকে যারা যারা দোষ দিচ্ছে একদমই ভুল করছে, তার কোনো দোষ নেই। মানে সে কি কখনোই সেদিন আমার হেল্প করতে গেছিল, মানে কে জানে, সেদিন ওইদিকে মেদিনীপুর গেছিল হয়তো, বা ওইদিকে ওই সাইডে কোথাও গেছিল, ওই রাস্তাটা হয়ে ওর ওই সাইড দিকে বাড়ি, মানে আমি যেদিকে যাবো ওর ওই সাইড দিকে বাড়ি, ও যাবে আর কি। দিয়ে দেখছি বেরোচ্ছে, তখন আমি দাঁড় করালাম।
যে দাঁড়াও না, এদিকে কোথায় যাচ্ছ দাদা? তখন বললো যে আমি এরকম আমার বাড়ি যাচ্ছি। ওই লাইনে ওর বাড়ি বললো, নির্দিষ্ট জায়গার নাম বলে যে এখানে আমার বাড়ি। তখন আমি বললাম তাহলে ওইদিকে যেতে হলে ওইখানটা হয়তো পেরোবে, তাহলে আমাকে এখানে নামিয়ে দেবে। তখন বললো ঠিক আছে চাপ তাহলে। দিলে আমি চাপলাম ওর বাইকে। এখানটা আমার সব থেকে বড় ভুল হয়েছে বাইকে চাপা। আমি যদি এখানে দাঁড়িয়ে রয়ে যেতাম বা আরো একটু হয়তো অপেক্ষা করলে হয়তো বাস পেয়ে যেতাম আমি, এরকম কোন একটা ব্যাপার হয়তো সেদিন আমার সঙ্গে ঘটতো, কিন্তু কপালে শনি ছিল। বাইকে আমি চেপেছি, দিয়ে চেপেছি, কিন্তু যেখানে অ্যাকচুয়াল ব্যাপারটা ঘটেছে তার আগে ওর বাইকটা খারাপ হয়ে যায়। তার বাইকে অ্যাকচুয়ালি তেল শেষ হয়ে গেছিল, কিন্তু সে জানতো না তার বাইকে তেল শেষ হয়েছে। সে ভাবছে তার বাইক খারাপ হয়ে গেছে, কারণ আগেও এরকম ওর সাথে নাকি অনেকবার হয়েছে। তো সে ভাবছে নর্মাল খারাপ হয়ে গেছে। এবারে যদি মানে স্টার্ট করে রেখে আর যদি বাইকটা এরকম ভাবে নিয়ে যায়, তাহলে এরকম অনেক অনেক সময় আর কি স্টার্ট হয়ে যায়। তো এরকম ওর সাথে হয়েছে অনেকবার। তো ওই জন্য জানে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, আর ও এটা জানে না যে ওর বাইকের তেলটা শেষ। ও এটা বুঝতেও পারেনি যে ওর বাইকের তেলটা শেষ। তো এরকম ভাবে ও করছে, কিন্তু মেন রাস্তা যেটা ছিল, তার যে মুরাম রাস্তাটা যেটা বললাম, ও এখানে জায়গাটায় নেমে যায়। বলে দাঁড়া তুই, ও আমাকে বললো যে তুই এখানে দাঁড়া, যদি বাস আসে তো বাসে চেপে যাবি, আমি আমার বাইক ঠিক করে ঘর চলে যাবো। আমি বললাম ঠিক আছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, মেন রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, আরও চলে গেছি মুরাম রাস্তাটাকে, ঠিক আছে। এবারে আমি দিল্লি দেখছি দাঁড়িয়ে আছি, বাস তো এসেনি। কারণ সেদিন বললাম যেহেতু অভিষেক এই লাইনে আসছিল, বা কি কারণ জানিনি, বাস আমি পাইনি সেদিন। দাঁড়িয়ে আছি ছেলেটা দেখছি বাইকটা উল্টে এপাশ এপাশ করে দেখছে যে বাইকটা কি হয়েছে। তারপরে আমার কাছে গেলাম, আমারও তো একটা, যে আমাকে এতদূর নিয়ে এলো, আমারও তো একটা দায়িত্ব বলে জিনিস আছে যে অ্যাকচুয়ালি কি হলো দেখি। যে গেছি, আমি বললাম যে কি হলো দাদা, তাহলে বাইকটা কি ঠিক হবে নি? তাহলে আমি বললাম যে বাসে করে আমি চলে যাবো। তখন বলতো তুই তোর বাসে করে চলে যাবি, আমাকে এটাই বলছে তুই তোর বাসে করে চলে যাবি, আমি আমার দেখে নেবো, এটাই বললো। তারপরে বলছে যে আমার বাইকের তেল শেষ। তাহলে আমি আমার ও দুটো বন্ধু নাকি ওই পাশে বাড়ি, তো বললো আমি ফোন করছি, ওরা তেল নিয়ে চলে আসবে। এইটা জাস্ট বলেছে। তারপরে আমাকে বললো যে তুই তাহলে চলে যা বাসে করে, বাস স্ট্যান্ডে দাঁড়া, দেখ বাস পাস কিনা, বা নয়তো আমার ফোন থেকে ফোন করবি, কাউকে তোকে নিয়ে আসবে, মানে আনতে আসবে এখান থেকে। তখন আমি বললাম ঠিক আছে তাহলে। এবার আমরা যাবো বাস স্ট্যান্ডকে যাবো, সেই টাইমে দুটো লোক আসে পুরো মাতাল। একজন তো কোনো দিশা পয়সা মানে কিচ্ছু নাই, যে সে স্বর্গে আছে না নরকে আছে না কোথায় আছে সে নিজেই জানে না। আর একজনের হুঁশ ছিল, যথেষ্ট হুঁশ ছিল, আর একজনের কিন্তু কিচ্ছু হুঁশ ছিল না। যার হুঁশ ছিল সে প্রবলেমটা ঘটায়নি, যার হুঁশ ছিল না সে প্রবলেমটা ঘটিয়েছে। তো বাইকটা দাঁড় করানো ছিল, বাইকটা এসে বসলো, তারা দুজনেই বসলো এসে, না কি ব্যাপার এখানে। আমি এত কিছু বুঝি না, আমি সবকিছু বললাম যে এরম এরম ব্যাপার, আমি বাস পাইনি। তো তারা বললো হ্যাঁ আজকে অভিষেক